বর্তমান যুগে ফিতনা ফাসাদের যুগে বহু মানুষ বলে যে কবর জিয়ারত করা যাবে না। আসুন আপনাদেরকে ঠনঠনা কোরআন ও হাদিসের সহিহ হাদিস দ্বারা প্রমাণ করে যাব যে কবর জিয়ারত করা যাবে কিনা এবং রাসূলে পাক করেছেন কিনা, তিনার সাহাবায়ে কেরাম করেছেন কিনা, নবী পাক কবর জিয়ারত করার হুকুম দিয়েছেন কিনা, এবং যদি কবর জিয়ারত করি তো কি রকম ভাবে করতে হবে। আমরা মাজার শরীফ যাই, মাজার যাওয়া যাবে কিনা, আমরা মাজারে মানত করি, এই মানত করা যাবে কিনা, এই বিষয়গুলো আপনাদের সামনে ক্লিয়ার করে নিজের আলোচনা করব। ইতি আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআন শরীফ পারা নম্বর 5 সূরা আল ইমরানের মধ্যে বলেন, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূলু লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। এর বাংলা মানে হচ্ছে এই, এটা আমি কোরআন পড়ছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, হে মানুষরা, হে আমার বান্দারা, যখন তোমরা কোনো অসৎ কাজ করে নেবে, কোনো ভুল কাজ করে নেবে, নিজের নফসের প্রতি জুলুম করে নেবে, ভুল করে নিয়েছো, এবারে তোমাদের জন্য এটা কর্তব্য যে যখন তোমরা ভুল কাজ করবে তখন তোমরা আমার নবীর দরবারে উপস্থিত হও, বলুন সুবহানাল্লাহ। এবং তোমরা আমার নবীর দরবারে উপস্থিত হয়ে আমার কাছে ক্ষমা চাও এবং রাসূলে পাককেও বলো, ইয়া রাসূলুল্লাহ, আমার তরফ থেকে আপনি আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থী হন। যদি রাসূল করিম তোমার জন্য দোয়া করে দেন, আমি আল্লাহ তোমার গুনাহ maaf করব, বলুন সুবহানাল্লাহ। আচ্ছা বলুন তো, এই আয়াতে কি বুঝতে পারলাম? এই আয়াতে এটাই বুঝতে পারলাম যে স্বয়ং আল্লাহ বলছেন যে যখন মানুষের কোনো কাজ ভুল হয়ে যাবে, কোনো গুনাহ করে ফেলবে, তো আল্লাহ সরাসরি বলেন না, এই আয়াতে বললেন না যে তুমি আমার কাছে সরাসরি তওবা করো, এই কথাটি এই আয়াতে বললেন না। এই আয়াতে বললেন তোমরা যখন নিজের নফসের প্রতি জুলুম করবে, অর্থাৎ কোনো গুনাহ করে ফেলবে, তো আমার রাসূলের দরবারে উপস্থিত হও আর আমার রাসূলকে সুপারিশকারী বলে মানো। আমার রাসূল যদি তোমার তরফ থেকে দোয়া করে দেয়, আমি আল্লাহ তোমার তরফ থেকে রাসূলুল্লাহর দোয়া কবুল করব, বলুন সুবহানাল্লাহ। তো বলুন এই আয়াত দ্বারা এটা প্রমাণ হচ্ছে কি না যে রাসূল পাককে ওসিলা মানা যাবে? এটা প্রমাণ হচ্ছে কি না? আল্লাহ বললেন আমার রাসূলের কাছে যাও, আমার রাসূল যদি বলেন যে আল্লাহ তাকে ক্ষমা করো, তবেই আমি ক্ষমা করব, তো বোঝা গেল যে আল্লাহ পবিত্র কোরআন শরীফে সরাসরি এটাই বোঝাতে চাইছেন যে ভুল করে ফেললে আমার রাসূলকে মাধ্যম বানাও, ওসিলা বানাও। এই কারণেই আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের ব্যক্তিরা রাসূলুল্লাহকে ওসিলা বানাই, বলুন সুবহানাল্লাহ। এরপরে যদি কোন ব্যক্তি বা কোন বান্দা বলে যে ডাইরেক্ট আল্লাহর কাছে চাও, রাসূলুল্লাহকে ওসিলা মানা যাবে না, কোন পীর পয়গম্বরকে ওসিলা বা মাধ্যম মানা যাবে না, তো একদিকে আল্লাহ বলছেন যে আমার রাসূলকে ওসিলা বানাও, আরেকদিকে এই বলছে যে রাসূলুল্লাহকে ওসিলা মানা যাবে না। তো আমাদেরকে আল্লাহর নবী, আমি বলেছিলাম প্রথমেই যে যদি তোমরা আমল ও ঈমান সুরক্ষিত রাখতে চাও তো কোরআনকে ধরো, আর কোরআন এটাই বলছে যে রাসূলুল্লাহকে মাধ্যম বা ওসিলা বানাও, বলুন সুবহানাল্লাহ। এখন এই জায়গাতে শয়তানের চক্রান্ত দেখুন, যে মানুষ বলে যে রাসূলুল্লাহকে ওসিলা বা মাধ্যম বানানোর যে কথা এই আয়াতে বলা হয়েছে, এটা কেবলমাত্র রাসূলুল্লাহ যতদিন মানুষের নজরের সামনে ছিলেন ততদিন পর্যন্তই বাস। রাসূলুল্লাহ যখন পর্দা নিয়ে নিয়েছেন, রাসূলুল্লাহ আমাদের চোখের আড়াল হয়ে গেছেন, তারপর থেকে ওসিলা বানানোর কথা বলা হয়নি। আমি বলতে চাই যে কোরআন ও হাদিসকে নিজের জ্ঞানে বুঝলে হবে না, কোরআন ও হাদিসকে আল্লাহ ও আল্লাহর রাসূলের জ্ঞানে বুঝতে হবে।
কেননা যখনই কোরআন ও হাদিসকে নিজের জ্ঞানে বুঝতে যাব তো 10 জন ব্যক্তির জ্ঞান 10 রকম হবে, তো এক আয়াতের ব্যাখ্যা 10 রকম হবে। তাই এই নিজে নিজে ব্যাখ্যা করলে হবে না, যেটা কোরআন ও হাদিসে রাসূলুল্লাহ ব্যাখ্যা করার তরিকা বলেছেন সেই ব্যাখ্যাতে যেতে হবে। আচ্ছা বলুন তো, যে তারা যে বলে যে রাসূলুল্লাহকে মাধ্যম বানানো কেবলমাত্র তিনার জীবন দশায় করা যেত আর যাবে না, এই কথাটি কি এই আয়াতের মধ্যে বলা হয়েছে যে রাসূলুল্লাহকে মাধ্যম কেবলমাত্র তিনার বাহ্যিক জীবনেই বানানো যাবে আর বানানো যাবে না? এই কথাটি কি কোরআনে বলা হয়েছে? বলা হয়নি। তো যেই কথা কোরআনে স্বয়ং আল্লাহ বলেনি, তো আপনার মতো আমার মতো সাধারণ ব্যক্তির এটা ক্ষমতা নাই যে যেই কথা আল্লাহ ও আল্লাহর রাসূল বলেননি সেই কথা আমরা বলবো। আল্লাহ পরিষ্কার সাধারণ ভাবে বলেছেন যে আমার নবীকে মাধ্যম বানাও, সুতরাং আমরা সাধারণ ভাবে মানবো, চাহে রাসূলুল্লাহর জীবন দশায় হোক বা রাসূলুল্লাহর পর্দা করার পরে হোক, আমরা আল্লাহর হিসাবে আল্লাহর ব্যাখ্যা অনুযায়ী রাসূলুল্লাহকে মাধ্যম বানাবো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে মানুষ বলে যে জিয়ারত করার কোনো প্রমাণ নাই, আসুন সুনানে দারিমি শরীফ হাদিসের কিতাব দ্বিতীয় খণ্ড পৃষ্ঠা নম্বর 194 একখানা হাদিস এসেছে। আন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত ইবনে উমর হতে বর্ণিত, তিনি বয়ান করেন যে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান যারা কবরি, যেই ব্যক্তি আমার কবর জিয়ারত করলো, ওয়াজাবাত লাহু শাফাআতি, তার জন্য আমার সুপারিশ করা ওয়াজিব হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। রাসূল পাক কি বলছেন এই জায়গাতে? যেই ব্যক্তি আমার কবর জিয়ারত করবে, এটা আমার জন্য জরুরি হয়ে যায় যে কাল কিয়ামতের দিন আমি মুহাম্মদ সেই ব্যক্তি আমার কবর জিয়ারত করেছে বলে আমার জন্য অপরিহার্য বা জরুরি হয়ে যায় যে আমি কাল কিয়ামতের দিনে এই ব্যক্তির গুনাহকে মাফ করে জান্নাতে নিয়ে যাব। বলুন সুবহানাল্লাহ। আচ্ছা বলুন, যে কবর জিয়ারত যদি বারণ হতো তো রাসূল পাক এত বড় খুশখবরি দিতেন না। রাসূল পাক যদি কবর জিয়ারত করা বারণ হতো তো রাসূল পাক এই কথাটি বলতেন না যে যেই ব্যক্তি আমার কবর জিয়ারত করবে আমি তাকে জান্নাতে নিয়ে যাব, এই কথাটি বলতেন না, বরং রাসূল করিম বারণ করে দিতেন যে এই কাজ করো না। তো বোঝা গেল যে রাসূল পাক যখন বললেন যে আমার কবর জিয়ারত করো, যদি আমার কবর জিয়ারত করো তো তোমাদের জন্য এই উপহার রয়েছে যে কাল কিয়ামতের দিনে তোমাকে আমি নবী জান্নাতি বানাবো। বলুন সুবহানাল্লাহ। তো এই হাদিসে যদি লক্ষ্য করেন তো আরেকটি কথা লুকায়িত আছে। মানুষ দুনিয়াতে থাকাকালীন যতই পরহেজগার মুত্তাকি হোক না কেন, কোন ব্যক্তি বলতে পারবে না যে আমার ইন্তেকালের সময় আমি মুসলমান হয়ে মারা যাব কিনা। যতই বড় পরহেজগার মুত্তাকি হাফিজ মুফতি হোক না কেন বলতে পারবে না। আর যদি ইন্তেকালের সময় তার ঈমান সুরক্ষিত না থাকে, পুরো জীবনের আমল হয়ে যাবে নষ্ট, সোজা সরাসরি যাবে জাহান্নামে। কিন্তু যদি কোন বান্দার আমল কমই থাকে, ঈমান দুর্বল হয়, কিন্তু সে মুমিন হয়, এক কথায় ইন্তেকালের সময় সে মুমিন হয়ে মারা গেছে, তো এই মুমিন হয়ে মারা যাওয়ার কারণে সেই ব্যক্তি কখনো না কখনো একদিন না একদিন অবশ্যই জান্নাতে যাবে। তো ঈমান হচ্ছে মূল। আর আল্লাহর নবী যখন, আর একটি শরীয়তের মাসআলা হচ্ছে যে যার ঈমান থাকবে সেই যাবে জান্নাতে, যার ঈমান থাকবে না সে জান্নাতে যাবে না। আর রাসূল পাক কি বললেন, যেই ব্যক্তি আমার কবর জিয়ারত করবে
সে যাবে জান্নাতে। মানে আল্লাহর নবী এটাও কথা বলে গেলেন এই হাদিসে লুকায়িত ভাবে যে যেই ব্যক্তি আমার কবর জিয়ারত করবে তার ঈমানের সহিত মৃত্যু হবে। বলুন সুবহানাল্লাহ। তবেই তো রাসূলুল্লাহ সুপারিশ করবেন। যদি কাফের হয় তো সুপারিশ করবেন না। তো রাসূল পাক যখন এই কথা বললেন যে যেই মুমিন বান্দা আমার কবর জিয়ারত করবেন, তো এটাও তিনি এই লুকায়িত খুশখবরি দিয়ে গেলেন যে সে মুমিন হয়ে মারা যাবে, এবং যখনই সে মুমিন হয়ে মারা যাবে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার জিয়ারত করার কারণে আমি তাকে জান্নাতে নিয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। তাই বড় আফসোস লাগে যে আমরা কোরআন হাদিসকে ফলো যখন করি, বহু মানুষ কিভাবে কথাগুলো বলে, আমরা কবর জিয়ারত করি বলে আমাদেরকে বিদাতি বলা হয়, আমরা রাসূলুল্লাহর জিয়ারত করি বলে আমাদেরকে মুশরিক বলা হয়। বড় আফসোস লাগে যে আমরা কোরআনের প্রতি আমল করলাম আর আমরাই বিদাতি হয়ে গেলাম, আমরা হাদিসের প্রতি আমল করলাম আর আমরাই বিদাতি হয়ে গেলাম। আর যেই কথা রাসূল পাক বলেননি সেই কথা তোমরা বলছো, তোমরা বিদাতি হলে না? তোমরা টনটনা মুসলমান থাকলে না, এই থিওরি চলবে না, এই তরিকা চলবে না। রাসূল পাক যেটা তরিকা দিয়েছেন, যেই বান্দা বান্দীরা কোরআন ও হাদিস অনুযায়ী আমল করবে, আমার কথা মোতাবেক চলবে, সেই হবে জান্নাতি। আর আমরা 100% রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনুযায়ী কবর জিয়ারত করছি। বলুন আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন মাজলিস, আসুন শুনুন কবর জিয়ারত করার ফজিলত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের যখন কোন বান্দার ইন্তেকাল হয়ে যায় তো আমরা কি করি গো? আমরা করি কোরআন তেলাওয়াত করি। 4 দিনে, 40 দিনে বা বছর পরে একদিন কোরআন তেলাওয়াত করাই, কোরআন খতম করাই, কলমা পাঠ করাই, কুলখানি করাই এবং কিছু সাদকা খায়রাত করি সেই মৃত্যু ব্যক্তির নামে। এখন হয়তো কেউ মানুষ জানেন, কেউ মানুষ জানেন না, নতুন একটি ফিতনা ইসলামের মধ্যে এসেছে যে মানুষের ইন্তেকালের পরে সেই মৃত্যু ব্যক্তির জন্য কোরআন তেলাওয়াত করা বিদআত। আচ্ছা বলুন তো, আপনি দিলে হাত রেখে কথা বলুন, 20 বছর আগে, 20 বছর আগে কি এই কথা শুনেছিলেন কোন বান্দা যে মানুষের ইন্তেকালের পরে তার জন্য কোরআন তেলাওয়াত করা যাবে না? এই কথা আমার মনে হয় কোন ব্যক্তি শুনেনি যে মানুষের ইন্তেকালের পরে কোরআন তেলাওয়াত করা যাবে না। কিন্তু নতুন ফিতনা উঠে এসেছে যে এখন বলছে যে মানুষের ইন্তেকালের পরে তার জন্য কবর জিয়ারত করা যাবে না, তার জন্য কোরআন খানি করা যাবে না, কুলখানি করা যাবে না, তার জন্য কোনো দান খায়রাত করা যাবে না, তার জন্য কিছুই করা যাবে না। সে দুনিয়াতে থাকা অবস্থায় কেন করেনি, তাকে সরাসরি কবরে নিয়ে যাও, নামাজে জানাজা পড়ো, দাফন করে দাও, দুয়ারও প্রয়োজন নাই। বলে না বলে না বলে না বলে না বলে। আসুন, দুয়ার প্রয়োজন আছে কি নাই? এবং আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের যে ব্যক্তি কোরআন খানি করি, কুল খানি করি এবং মৃত্যু ব্যক্তির জন্য দোয়া করি, কোরআন ও হাদিসের কোন জায়গায় লেখা আছে এটা আপনাদের সামনে আজকে বলে যাব। খুব ধ্যান সহকারে শ্রবণ করুন, এক একটি টপিক ক্লিয়ার হবে ইনশাআল্লাহ। আসুন, রাসূলুল্লাহর যুগে একটি মহিলার ইন্তেকাল হয়েছিল। কার? একটি মহিলার। কার যুগে? আমার নবী মুহাম্মদের যুগে। বলুন সুবহানাল্লাহ। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালা আন্না রাজুলান ক্বালা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মা আয়েশা সিদ্দিকা, এটা বুখারী শরীফের হাদিস। কোন মায়ের লাল নাই যে এই হাদিসটাকে ভুল প্রমাণ করে দিতে পারবে। সে যদি মুসলমান হয় তো এই হাদিসটা মানতে সে বাধ্য হবে। তার কারণ এই হাদিসটা বুখারী শরীফের সহিহ হাদিস, খুব মজবুত হাদিস, এর মধ্যে কোন রকমের কমজোরি নাই। হযরতে আয়েশা সিদ্দিকা বলেন, বুখারী শরীফের হাদিস, হাদিস নম্বর 1322 নম্বর হাদিস, মিলিয়ে নেবেন। হযরত আয়েশা সিদ্দিকা বলেন যে রাসূলুল্লাহর যুগে একজন ব্যক্তির মায়ের ইন্তেকাল হয়ে গেছে। সেই ব্যক্তি রাসূলুল্লাহর কাছে এলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
ইন্না উম্মি উফতুলিতাত নাফসুহা, আমার মায়ের হঠাৎ ইন্তেকাল হয়ে গেছে। ওয়াজুন্নুহা লাউ তাকাল্লামাত তাসাদ্দাকাত ফাহাল লাহা আজরুন ইন তাসাদ্দাকতু বিহি আনহা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাআম। সেই সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মায়ের হঠাৎ ইন্তেকাল হয়ে গেছে, আমার মনে হয় আমার মা যদি ইন্তেকালের সময় কিছু বেশি কথা বলার সুযোগ পেতেন তো কিছু দান খায়রাত করতেন, কিছু নেকি করে যেতেন, কিন্তু আমার মা এই সুযোগটি পাননি। আমি তিনার ছেলে, ইয়া রাসূলুল্লাহ, আমার মায়ের ইন্তেকাল হয়ে গেছে, আমি তিনার ছেলে, আমি যদি আমার মায়ের তরফ থেকে কোনো নেকির কাজ করি তো এই নেকি কি আমার মায়ের রুহে পৌঁছাবে? আমার মা কি উপকৃত হবেন? আমার মা কি এই জিনিসগুলোর নেকি পাবেন? কাকে জিজ্ঞাসা করছেন? রাসূল পাককে, যিনি শরীয়ত আমাদেরকে দিয়েছেন, যিনি ঈমানের মূল, জিনার দামান যতক্ষণ পর্যন্ত ধরে থাকবেন ততক্ষণ আপনি মুসলমান, আর যখনই রাসূলুল্লাহর দামান ছেড়ে দিবেন আপনি মুসলমান থাকতেই পারেন না। তার কারণ রাসূলুল্লাহ হচ্ছে ঈমানের মূল। রাসূলুল্লাহকে জিজ্ঞাসা করলো একজন সাহাবী, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন, হে আমার সাহাবা শুনো, নাম অবশ্যই তোমার মা এই সৎ কাজের নেকিগুলো পাবে। বলুন সুবহানাল্লাহ। আচ্ছা বলুন, এই বুখারী শরীফের সহিহ হাদিস দ্বারা আমরা কি বুঝতে পারছি? যে যারা বলে যে মানুষের ইন্তেকালের পরে এই যে কোরআন খানি, কুল খানি ইত্যাদি এই সৎ কাজগুলো করে, এই সৎ কাজ করা যাবে না, এটা সম্পূর্ণ বুখারী শরীফের হাদিসের বরখেলাপ। বুখারী বলছে যে সৎ কাজের নেকি আমার নবী পাক বললেন যে সেই মৃত্যু ব্যক্তি পাবে। সুতরাং আমরা যে কাজগুলো করি আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, একদম কোরআন ও হাদিস অনুযায়ী করি, একটা কাজও আমাদের কোরআন ও হাদিসের বরখেলাপ নয়। মুআজ্জাজ হাজিরিন মাজলিস, আসুন আপনাদের সামনে বলি আরেকখানা হাদিস যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন। তিনার একজন সাহাবী হযরতে আবু হুরায়রা, তিনি কি বয়ান করেছেন একটু শুনুন। মানুষ বলে যে মানুষের ইন্তেকাল যদি হয়ে যায় কত রকমের পেঁয়াজ দেখুন। যখন এই হাদিসগুলো তাদের সামনে রেখে দেওয়া হয় আর যখন তারা হিলতে লড়তে পারে না, তখন কি বলে যে না, মৃত্যু ব্যক্তির নামে টাকা পয়সা দিলে পৌঁছিবে কিন্তু কোরআন খানি কুল খানি পৌঁছিবে না, যেহেতু কোরআন খানি কুল খানি পয়সা নয় বলে পৌঁছিবে না। এই কথাগুলো বলে যদি মৃত্যু ব্যক্তির নামে টাকা খরচ করা যায়, সাদকা করা যায়, তাহলে এর নেকি পৌঁছবে, কিন্তু কোরআনের নেকি পৌঁছাবে না। আসুন, একজন বা যদি কোনো মৃত্যু ব্যক্তির তরফ থেকে আল্লাহর ওয়াস্তে 2 রাকাত নামাজ পড়ে সেই 2 রাকাত নামাজের নেকি পৌঁছায় তো পৌঁছবে না। তার কারণ এগুলো ধন দৌলত নয়, তারা এই ধরনের কথাগুলো বলে। আসুন, মিশকাত শরীফের সহিহ হাদিস। মিশকাত শরীফ একটি এমনই হাদিসের গ্রন্থ যে হাদিসখানা শুধুমাত্র আমাদের মাযহাবের মাদ্রাসাতেই পড়া হয় না, বরং প্রত্যেকটি মাযহাবের মাদ্রাসাতে পড়া হয়। যারা নামাজ কমাতে কমাতে 8 রাকাতে পৌঁছে গেছে তাদেরও মাদ্রাসাতে এই হাদিসের বইটি পড়া হয়। আর যারা আল্লাহর মহব্বতে 20 রাকাতই পড়ে তাদেরও মাদ্রাসাতে পড়া হয়। এই হাদিসে কি আছে একটু শুনুন। নবী পাকের হাদিস, বেশিরভাগ নবী পাকের কথা বা হাদিস যিনি মানুষের কাছে পৌঁছিয়েছেন, সবচাইতে বেশি যিনি পৌঁছিয়েছেন তিনি আল্লাহর নবীর একজন সাহাবী হযরতে আবু হুরায়রা। ইনি সবচাইতে নবীর কথা আমাদের কাছে পৌঁছিয়েছেন। আর এর পূর্বে এটা বলি যে আমাদের যে বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, এই যে এশিয়া মহাদেশ, এশিয়া মহাদেশে রাসূলুল্লাহর দেশ থেকে অর্থাৎ আরব থেকে যিনি সর্বপ্রথম হাদিস এনেছিলেন তিনার নাম শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী আলাইহির রহমা। সুতরাং এশিয়া মহাদেশে যত
মুহাদ্দিস আছে, যত হাদিসের জানকার আছে সকলেই তিনার ছাত্র, হয়তো ডাইরেক্টলি কিংবা ইনডাইরেক্টলি ওনার ছাত্রর ছাত্র বা ওনার ছাত্রর ছাত্রর ছাত্র। মানে একজন ইমাম ছিলেন আমাদের এশিয়া মহাদেশে, তিনার নাম শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী। তিনার কাছ থেকে আমরাও হাদিস নিয়েছি। তিনার কাছ থেকে যারা এই ধরনের কাজগুলোকে পছন্দ করে না, কুলখানি ফাতিহা খানিকে পছন্দ করে না, কবর জিয়ারতকে পছন্দ করে না, তাদেরও তিনি শিক্ষক। তিনাকে আমরাও মানি এবং তারাও মানে। তিনাকে আমরাও আল্লাহর ওলি মানি, তিনারাও তিনাকে আল্লাহর ওলি মানেন, যেহেতু তিনি সর্বপ্রথম এশিয়া মহাদেশে হাদিস এনেছিলেন। তিনার যখন ইন্তেকাল হয় কি হয়েছে একটু শুনুন। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেহলভীর যখন ইন্তেকাল হয়, তিনার ইন্তেকালের পর 3 দিনে, তৃতীয় দিনে তিনার ছেলে বয়ান করেন। তিনার ছেলেও একজন বিশাল বড় মুহাদ্দিস ছিলেন, হাদিসের জানকার ছিলেন। তিনি নিজ কিতাব আল মালফুজাতের মধ্যে এই ঘটনাটি লিখেছেন যে আমার পিতার শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী আলাইহির রহমান যখন ইন্তেকাল হলো, তৃতীয় দিনে তিনার নামের অনেক কোরআন খতম করা হলো। এমনকি তিনি বয়ান করেন যে 81 বার কোরআন খতম করা হয়েছিল। বলুন সুবহানাল্লাহ। কতবার? 81 বার। আর তিনার ছেলে এটাও বয়ান করে যে 81 খালি গণনা করা হয়েছিল, ওপর ওপর যদি আরো ভিতরা যেত তো 81 চাইতে অধিক কোরআন খতম করা হয়েছিল। আর কুল খানি এবং কলেমা খানির কোনো হিসাব ছিল না। বলুন সুবহানাল্লাহ। তো যিনি আমাদের জন্য হাদিস আনলেন, যিনি সমস্ত মাযহাবের ইমাম, যিনি সমস্ত মাযহাবের ওলি, তিনার ইন্তেকালে 81 বার কোরআন খতম করা হয়েছিল, আর কুলখানি করা হয়েছিল, কলেমা পাঠ করা হয়েছিল। তো আজ যদি কোনো ব্যক্তি বলে যে এই কাজগুলো সঠিক নয়, তো বলুন তারা গাদ্দার কি গাদ্দার নয়? যার লবণ খেলো, যার নুন খেলো, তারই নমক হারামি করলো কিনা বলুন? তিনারই কাছে হাদিস নিল, কিন্তু তিনার যেটা তরিকা সেই তরিকাটাকে ছেড়ে দিল। আসুন পবিত্র কোরআন থেকে আপনাকে একটি সরাসরি দলিল দেয় যে মানুষের ইন্তেকালের পরে কোরআন খতম করা যাবে কিনা। পবিত্র কোরআন শরীফ পারা নম্বর 7 সূরা আনআম, হাযা কিতাবুন আনজালনাহু, এই আয়াতের তাফসিরে মুফাসসিরিনে কিরাম লিখেছেন যে আনিল আ'রাজি ক্বালা, তিনি বয়ান করেন যে মান ক্বারা আল কুরআনা ওয়া খাতামাহু ওয়া সুম্মা দা আমানা আলা দুআইহি 4000 মালাকিন, যখন কোন ব্যক্তি কোরআন তেলাওয়াত করার পর, কোরআন খতম করার পরে কাউরির জন্য বা নিজের জন্য দোয়া করে, তো তার দোয়াতে 4000 ফেরেশতা আমিন আমিন করে। বলুন সুবহানাল্লাহ। এমন সেই তাফসিরে বলা হয়েছে, কোরআনের তাফসিরে, যে যদি সেই বান্দা দিনের বেলায় কোরআন খতম করে দোয়া করেছে তো রাত পর্যন্ত 4000 ফেরেশতা আমিন আমিন করবে আর বলবে যে আল্লাহ এই বান্দার দোয়া কবুল করো, যেহেতু এই বান্দা তোমার কালাম পবিত্র কোরআন খতম করেছে। আর যদি সেই বান্দা রাত্রে বেলায় কোরআন খতম করে দোয়া করে তো দিন পুরো রাত দোয়া করবে, দিন পর্যন্ত 4000 ফেরেশতা তার দোয়াতে শরীক হবে। মনে রাখবেন যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমরা গুনাহগার ব্যক্তি, হয়তো আমাদের গুনাহের কারণে আল্লাহ পাক আমাদের দোয়া কবুল করতেও পারেন, নাও করতে পারেন, কিন্তু জিনাদের কোনো গুনাহ হয় না, জিনাদের চুল পরিমাণও গুনাহ হয় না, তিনারা গুনাহ থেকে পাক, তিনারা হচ্ছেন ফেরেশতা। আর সেই ধরনের সেই মাখলুক আল্লাহর দরবারে যদি 4000 আল্লাহর ফেরেশতা দোয়া করে, যাদের কোনো একটাও ভুল নেই, একটাও গুনাহ নয়, তো তার দোয়া কবুল করবেন কিনা বলুন। সুতরাং
আমরা যে কোরআন খানি করি, কুল খানি করি, এর দ্বারা প্রমাণ হয়ে গেল আমরা কোরআন খতম করার পরে আল্লাহর কাছে দোয়া করি, হে আল্লাহ আমরা যে কোরআন খতম করলাম, এই কোরআন খতম করাতে যদি কোন রকমের ভুল ত্রুটি হয়ে থাকে, আল্লাহ তুমি মহা দয়ালু, তুমি বড় মেহেরবান, আমরা গুনাহগার, আমাদের ভুলকে ক্ষমা করে এই তোমার অমুক বান্দা কিছুদিন আগে যার ইন্তেকাল হলো, হে আল্লাহ এই কোরআনের বরকতে তার গুনাহকে maaf করাও, বলুন সুবহানাল্লাহ। এটাই তো বলি। আর কোরআনের তাফসীর দ্বারা এটা প্রমাণ হয়ে গেল। এবং যিনি এশিয়া মহাদেশের সবচেয়ে বড় মুহাদ্দিস শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, ইনার ইন্তেকালের সময় যে কোরআন খতম করা হয়েছিল, এই দুটি ঘটনা বা কোরআনের তাফসীর দ্বারা সুস্পষ্ট হলো যে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের ব্যক্তি যে কোরআন খানি করি, কুল খানি করি, এটা সম্পূর্ণ কোরআন ও হাদিস অনুযায়ী, কোরআন ও হাদিসের বিপক্ষে নয়। মুআজ্জাজ হাজিরিন মাজলিস, সুতরাং এরই প্রতি অটল থাকুন। ফিতনার যুগ, কত রকম না ফিতনা আসবে, হাজারো হাজার ফিতনা আসবে। এই ফিতনার আপনাকে আমাকে মোকাবেলা করতে হবে। কিভাবে মোকাবেলা করব? সেই মোকাবেলার দুটি তরিকা রাসূলুল্লাহ আমাদেরকে দিয়ে গেলেন। এক কোরআনকে মানো, আর এক হাদিসকে মানো। এবং কোরআন ও হাদিসকে সঠিকভাবে বোঝার জন্য যে উলামায়ে কেরাম তাফসীর করেছেন, মুহাদ্দিসিনে ইজম যে হাদিসের ব্যাখ্যা করছেন, সেই হাদিসকে মানো, ইনশাআল্লাহ তোমাদের ঈমান ও আমল নষ্ট হবে না। আজ ফিতনার যুগে আপনারা হয়তো শুনে অবাক হবেন। আচ্ছা বলুন তো, যদি কোন ব্যক্তি জোহরের সময়তে আসরের নামাজ পড়ে, তো আর নামাজ হবে? সাধারণ জ্ঞানে বলো, আপনারা হয়তো হাদিস জানেন না, কিন্তু দিমাগকে এটা সওয়াল করুন, প্রশ্ন করুন যে আসরের সময় আসছে 3:15-তে, আর আপনি আসরের নামাজ পড়ছেন দিন দুপুরে 1টার সময়তে বা 2টোর সময়তে, আপনার নামাজ হবে? হবে না। তার কারণ সময় তো আসেনি। তো সময় আসার পূর্বে কিভাবে নামাজ হতে পারে? একটা সাধারণ দিমাগকে প্রশ্ন করুন, সাধারণ দিমাগ বলবে যে এটা কখনোই হতে পারে না, যে আসরের সময় আসেনি আর আসরের আগে জোহরের সময়তে আসরের নামাজ পড়ে নিলাম। যদি তাই হয় তো আমাদের তো বিশাল ভালো হবে। যদি তাই কোরআন হাদিসে হতো তা আমাদের জন্য তো বিশাল সুবিধা হতো। এই শীতকালে ওই ফজরের সময় উঠার কোনো প্রয়োজনই ছিল না, আমরা এসাতেই ফজরের নামাজ পড়ে নিতাম, তাই কি না? যদি তাই হতো, হাদিস শরীফে যদি এই কথাটি আসতো যে 2 ওয়াক্তের নামাজকে 1 ওয়াক্তে পড়া যাবে, তাহলে আমরা ফজরের নামাজ বিশেষ করে ঠান্ডার সময়, গরমের সময় পড়তাম কিনা পড়তাম আলাদা কথা, ঠান্ডার সময়তে কমপক্ষে ফজরের নামাজটা এর সাথে পড়ে নিতাম। কিন্তু না, এটা তো তরিকা নয়। যেই তরিকা রাসূল পাক আমাদেরকে দিয়েছেন, সেই তরিকাকে ফলো করতে হবে। আর নামাজের জন্য এটা শর্ত আছে, যে নামাজের জন্য বহু শর্ত, তার মধ্যে একটি মেন শর্ত হচ্ছে এই যে নামাজের জন্য সেই নামাজের সময় হতে হবে, সময়ের আগে নামাজ পড়া যাবে না। কিন্তু আপনারা হয়তো শুনে অবাক হবেন যে কিছু মানুষ এশা বা মগরিবের নামাজকে মগরিবের সময়তেই পড়ে নিয়েছে। মগরিব বা এশার নামাজকে একই সময় পড়ে নিয়েছে। বড় আফসোস লাগে, এদের মিস্টেক হয়েছে এক জায়গাতে, যে হাদিস শরীফে পাওয়া যায় যে জামা বাইনাস সালাতাইন, দুটি নামাজকে একত্রিত করা হয়েছে, এটা হাদিস শরীফে আছে। কিন্তু তারা এই হাদিস শরীফ বুঝতে ভুল করেছে, হাদিস শরীফের ব্যাখ্যা বুঝতে ভুল করেছে। যদি ব্যাখ্যা সঠিকভাবে করত তো এত বড় মারাত্মক ভুল করত না। হাদিস শরীফে আছে যে 2 নামাজকে একত্রিত করা হয়েছে, কিন্তু কিসের ব্যাপারে, কোন সময়তে, কাদের জন্য, এটা আপনাকে দেখতে হবে। এটা দেখার জন্য আপনাকে কি দেখতে হবে? আপনাকে সেই হাদিসের ব্যাখ্যা দেখতে হবে। যিনারা আল্লাহর ওলিগণ যে ব্যাখ্যা করেছেন, আল্লাহর নেক বান্দাগণ যে ব্যাখ্যা করেছেন, সেই ব্যাখ্যাকে ফলো করতে হবে। ব্যাখ্যা কি? যে এই যে 2 নামাজকে একত্রিত করা হয়েছে, এটা করা হয়েছে হাজীদের জন্য। কাদের জন্য বলুন? হাজীদের জন্য। আবার হাজীদের জন্য সব সময়ের জন্য নয়, যে হাজী সব সময় 2 ওয়াক্তের নামাজকে একত্র পড়বে না। যেই দিন
9 জুলহিজ্জা হবে, মানে যেই দিন হজের মেন কাজ বা তরিকাগুলো পূর্ণ করতে হয়। আরফাত ময়দানে সময় কাটাতে হয়, মুজদালিফা ময়দানে যেতে হয়, তার পরের দিন মিনাতে যেতে হয়। যে এই যে হজের তরিকা, হজের দিন অনেক আছে, তার মধ্যে কেবলমাত্র আল্লাহর নবী একদিনের লাগি, একদিনের জন্য, হাজিদের জন্য, সব নামাজের জন্য নয়, সব দিনের জন্য নয়, বরং একদিন, সেটা হচ্ছে যেই দিন হাজিরা আরফাত এবং মুজদালিফাতে যাবে সেই দিনের জন্য, এবং সেই জায়গারই জন্য, সাধারণ মানুষের জন্য নয়। সেই মাসআলাটি হচ্ছে যে হাজিগণ মাকামে আরফাতে, আরফাত ময়দানে জোহর এবং আসরের নামাজকে জোহরের সমাতে পড়ে নেবে। হাজিগণ কি করবে? যে জোহর ও আসরের নামাজকে জোহরের সমাতে আরফাত ময়দানে পড়ে নেবে। আবার আরফাত থেকে চলতে আরম্ভ করবে, যেতে যেতে যখন মুজদালিফাতে পৌঁছাবে, মুজদালিফাতে গিয়ে এশা এবং মাগরিবের নামাজকে এশার সময়ে পড়বে। বাস এতটুকুন, যে আসর ও জোহরকে জোহরের নামাজে পড়বে। কোথায় পড়বে? আরফাতের ময়দানে। কোন তারিখে? 9 তারিখে। আর মুজদালিফাতে পড়বে 10 তারিখে, মানে রাত পড়ে গেল, মানে 10 তারিখ হয়ে গেল। তো মুজদালিফাতে রাত্রে 10 তারিখে পড়বে। কোন সমাতে? মুজদালিফাতে গিয়ে পড়বে। আর মাগরিব ও এশাকে এশার সমাতে জমাইত করবে। যদি কেউ এর উল্টা করে দেয়, আরফাতের ময়দানে জোহর ও আসরকে আসরে পড়ে, চলবে না। মুজদালিফাতে যদি এশা ও মাগরিবের নামাজকে মাগরিবে পড়তে চায় তো চলবে না। রাসূল পাক এই পদ্ধতিটা বলেছেন কেবল হাজির জন্য। আসর ও জোহরকে জোহরে আরফাতের ময়দানে জমা করবে, আর মুজদালিফাতে মাগরিব ও এশাকে এশার সময় জমা করবে। কিন্তু হাদিস না বুঝার কারণে এত বড় মিস্টেক করে ফেললো যে মাগরিব ও এশার নামাজকে আমাদের ইন্ডিয়াতে এবং সীতা পাহাড়িতেই পড়ে নিল। বড় আফসোস লাগে। হাদিস যদি বুঝতে অসুবিধা হয় তো যিনারা হাদিস জানেন তাদের কাছে যাওয়া উচিত। তিনারা যে ব্যাখ্যা করে দিবেন সেটাই হবে সঠিক। কিন্তু নিজের মন মানি করতে গিয়ে যদি তাই হতো যে হাদিসের ওপর পড়ে নিলাম, যা বুঝতে পারলাম তার প্রতি আমল করতাম, তাহলে এই যে 10 বছর, 20 বছর, 15 বছর মাদ্রাসাতে পড়তে হয়, হাদিসের ব্যাখ্যাগুলো পড়তে হয়, এই ব্যাখ্যাগুলোর কোনো পড়ার প্রয়োজন থাকতো না। কেন? যে এখন বাংলাতেও হাদিস হয়ে গেছে, মানুষ বাংলা পড়েই হাদিস বুঝে নিত। কিন্তু সেটা তো নয়, আপনাকে ব্যাখ্যা দেখতে হবে যে এই হাদিসের যে বাহ্যিক দৃষ্টিতে যে কথাগুলো বোঝা যাচ্ছে, যে এই কথাগুলো বাস্তব কি বাস্তব না, এই জিনিসগুলো জানতে হবে। একটি ছোট্ট উদাহরণ দেই, যে হাদিসের ওপর মানে দেখলে আপনি বহু জায়গাতে ঠোকর খাবেন। যারা বলে যে জিয়ারত করা যাবে না, যারা বলে যে রাসূলুল্লাহর মাজার শরীফ যাওয়া যাবে না, রাসূলুল্লাহর একটি ছোট্ট হাদিস শুনুন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে নিয়ে প্রায় 1450 বছর আগে, প্রায় 1500 বছর আগে একদা রাসূল পাক সাহাবায়ে কেরামকে ডেকে বলছেন, হে আমার সাহাবা শোনো, যে মান হাজ্জাল বাইতা, যে ব্যক্তি হজ করলো, ওয়ালাম ইয়াজুরনি, এবং আমার জিয়ারত করলো না, ফামান জাফানি, সেই ব্যক্তি আমার জন্য অত্যাচার করলো, আমার উপরে জুলুম করলো। বলেন সুবহানাল্লাহ। একটু চিন্তা করেছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? যেই ব্যক্তি হজ করলো, যেই ব্যক্তি হজ করার পরে আমার মদিনা শরীফ এসে আমার জিয়ারত করলো না, সেই বান্দা আমার উপরে অত্যাচার করলো। আর আজ কত ফিতনার যুগ চলে এসেছে, যে মানুষ বলে যে হজ করতে যাচ্ছ যাও, কিন্তু রাসূলুল্লাহর জিয়ারত করার কোনো প্রয়োজন নাই। শুধু এই কথাটি বলে দাঁড়ায় না, এরও চাইতে বেশি বড় কথা বলে। আর এরূপ ভাবে বলে যে জিয়ারত যদি করতে হয় তো জিয়ারত করো, কিন্তু এটা ফলো রাখতে হবে যে জিয়ারত করতে গিয়ে যেন এই উদ্দেশ্যটা না থাকে যে আমরা রাসূলুল্লাহর জিয়ারত করতে গেলে নেকি পাবো, এই উদ্দেশ্যটা না থাকে।
কেমন চিন্তাধারা! যদি কোনো নেকি না থাকে তো জিয়ারত করে আমি লাভ কি পাবো? আমি মক্কা থেকে মদিনা এসে যদি নেকি না থাকে তো আমি মক্কা থেকে মদিনার ভাড়া দিয়ে আমি লাভ কি পাবো? কিন্তু না, সেটা তো নয়। রাসূলুল্লাহ এটা আমাদেরকে বললেন উপকার, শুধু উপকারই নয়, উপকার তো আছে আছে। আর আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার যে জিয়ারত করবে আমি তার হাত ধরে তাকে জান্নাতে নিয়ে যাব, বলুন সুবহানাল্লাহ। সুতরাং আমাদেরকে রাসূলুল্লাহর হাদিস ফলো করতে হবে। এদিক ওদিকে কান দিলে অসুবিধা আছে ফিতনার যুগে। একবার দরুদ পাক পড়ুন, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলে সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তো আমাদেরকে জিয়ারত করতে হবে। বুখারী শরীফের হাদিস, মুসলিম শরীফের হাদিস, বুখারী এবং মুসলিমের চাইতে কোনো হাদিস বড় হয় না। বুখারী এবং মুসলিমে সবচাইতে মজবুত হাদিস বুখারী ও মুসলিমে আছে। তো বুখারী ও মুসলিম শরীফের হাদিসে কি আছে শুনুন। সাহাবায়ে কিরাম বয়ান করছেন যে প্রতি বছর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামকে নিয়ে উহুদের ময়দানে যিনারা শহীদ হয়েছিলেন, যেই সাহাবায়ে কিরাম আল্লাহর ওয়াস্তে আল্লাহর পথে নিজের জান বিসর্জন করে দিয়েছিলেন, শহীদ হয়ে গেছিলেন, নবী পাক সাহাবায়ে কিরামকে একত্রিত করে প্রতি বছর বছরের প্রথম মাস মুহররম মাস, আরবি প্রথম মাস মুহররম মাস, তো বছরের প্রথম মাস মুহররম মাসে রাসূলুল্লাহ সেই উহুদের ময়দানে গিয়ে সাহাবায়ে কিরাম শহীদদের জিয়ারত করতেন, বলেন সুবহানাল্লাহ। কি বোঝা গেল যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র বুখারী ও মুসলিম বলে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি বছর বছরের প্রথম মাস মুহররম মাসে শুহাদায়ে জঙ্গে উহুদের কবর জিয়ারত করতেন। আর শুধু লুকিয়ে লুকিয়ে নয়, একে কি নয়, সাহাবায়ে কিরামকে নিয়ে কবর জিয়ারত করতেন। এই কাজগুলোই আমরা করি বলে আমরাই খারাপ। যদি তাই হয় যে রাসূলুল্লাহর কথা মানতে গিয়ে আমরা বিদআতি হই, রাসূলুল্লাহর হাদিস মানতে গিয়ে যদি আমরা মুশরিক হই, রাসূলুল্লাহর হাদিস মানতে গিয়ে যদি আমরা পথভ্রষ্ট হই, তো এরকম হাজার বার পথভ্রষ্ট হতে রাজি আছি, বলুন সুবহানাল্লাহ। কেন না, যে রাসূলুল্লাহর হাদিস মানবে, যে রাসূলুল্লাহর কোরআন মানবে, সেই হবে হক। মানুষ যাই বলুক না কেন, এটাই হচ্ছে হক পথ যার প্রতি আমরা আছি। আল্লাহু আকবার কবীরা। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি যে কোরআন অবতীর্ণ হয়েছে, সেই কোরআনের পবিত্র কোরআন পারা নম্বর 13 পৃষ্ঠা নম্বর 19 এর মধ্যে সূরা ইব্রাহিমের মধ্যে হযরত ইব্রাহিম নবীও সমস্ত মুমিনদের জন্য দোয়া করেছেন। আজ আমরা বলি যে মানুষের ইন্তেকাল হলে জিয়ারত করতে হবে না, কিন্তু পবিত্র কোরআনের সূরা ইব্রাহিম বলে যে ইব্রাহিম নবী নিজের জন্য দোয়া করেছিলেন, রব্বানা গফিরলি, হে আল্লাহ আমাকে ক্ষমা করো, ওয়ালি ওয়ালিদাইয়া, হে আল্লাহ আমার মাতা পিতাকে ক্ষমা করো, ওয়ালিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব, এবং হে আল্লাহ কাল কিয়ামত পর্যন্ত যত মুমিন আসবে তাদেরকে ক্ষমা করো, বলুন সুবহানাল্লাহ। তো পবিত্র কোরআনের আয়াতে একজন নবীর তরিকা বা সুন্নত বয়ান করলেন যে সেই নবী নিজের জন্য দোয়া করেছেন, নিজের মাতা পিতার জন্য দোয়া করেছেন, এবং কাল কিয়ামত পর্যন্ত যত মুমিন আসবে এবং যত মুমিনের ইন্তেকাল হবে সকলেরই জন্য দোয়া করেছেন। তো আজ কেন আমরা দোয়া করতে কেন সংকোচ করব? দোয়া করতে সংকোচ করলে হবে না। রাসূলুল্লাহ দোয়া করতে বলেছেন, একজন ইব্রাহিম নবীর সুন্নাত, রাসূলুল্লাহর সুন্নাত, সাহাবায়ে কিরামের সুন্নাত। আর আমরা যদি কামিয়াব হতে চাই তো আমাদেরকে রাসূলুল্লাহর যে সুন্নাত সেই পথে চলতে হবে। একবার দরুদে পাঠ পড়ুন, আল্লাহুম্মা
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একটি মাসআলা এসেছে যেটা সকলেই জানে, তবে জিজ্ঞাসা করেছেন যে বাচ্চা বন্ধ করার জন্য অপারেশন করা যাবে কিনা। এটা তো সচরাচর মাসলা, বন্ধ করা যাবে না, এটা হারাম আছে শরীয়তে। আরেকটি মাসলা যে কাবা শরীফের যিনি ইমাম, বর্তমান কাবা শরীফের ইমাম, সেই ইমামের পিছনে নামাজ হবে কিনা। তো দেখুন, কাউরির উপরে কাউরির দুশ্মনী নাই। কোন ব্যক্তি আমাকে এসে গালি দেয়নি বা আমিও তাকে কখনো গালি দেয়নি। আমাদের দুশ্মনী ও বন্ধুত্ব কোরআন ও হাদিসকে সামনে রেখে হবে। কাবা শরীফের যে ইমাম, কাবা শরীফের যে বর্তমান ইমাম, সে দিনে হাজার বার বলতে আমি একদম গুনে গুনে 1000 বার বলি না, ওকে যদি 1000 বার বলতে বলা হয় তো 1000 বার বলতে রাজি আছে। বর্তমানের ইমামের কথা বলা হচ্ছে। বলা হয় যে আহলে সুন্নাত ওয়া জামাতের ব্যক্তিরা মুসলমান না মুসলমান নয়। সরাসরি তারা বলে যে আহলে সুন্নাত ওয়া জামাত বেরলভী পন্থীর মুসলমানরা, এরা মুসলমান নয়, এরা মুশরিক কাফের। এই কথাটি বলে। কি বলে? যে এরা মানে আমাদেরকে বলে এরা বুত পুজো করে, মানে জিয়ারত করতে যায় বলে আমাদেরকে বলে যে এরা বুত পুজো করে, সুতরাং এরা মুশরিক, এরা বিদাতি, এদের পিছনে নামাজ হবে না। এটা কে বলে? কাবা শরীফের ইমাম। তো যে আপনাকে মুশরিক বলল, যে আপনাকে কাফের হাজার বার বলতে আপনাকে কাফের বলতেও রাজি। আর এটা শরীয়তের মাসআলা কি যদি কোন মুমিন ব্যক্তিকে কোন ব্যক্তি কোন মুসলমান কাফের বলে দেয় আর আসলে সে কাফের নয়, আমাকে কোন ব্যক্তি মাজাল্লাহ কাফের বলে দিল কিন্তু আমি কাফের নয় আলহামদুলিল্লাহ, কিন্তু আমাকে কাফের বলে দিল, তা আমি যেহেতু কাফের নয় তো বিনা কাফের ওয়ালা ব্যক্তিকে, যে মানে মুসলমান ব্যক্তিকে কাফের বললো বলে যে বললো সেই কাফের হয়ে যাবে। আর সে আমাদের মুসলমান আহলে সুন্নাত ওয়া জামাতের ব্যক্তিদেরকে মুশরিক বলে, কাফের বলে, আর অথচ আমরা যেহেতু কাফের নয় তো আমাদেরকে কাফের বলার কারণে সেই হয়ে যাবে কাফের, আর কাফেরের পিছনে নামাজ পড়া হবে না। সুতরাং বর্তমান কাবা শরীফের ইমামের পিছনে নামাজ হবে না। তো আপনি কিভাবে নামাজ পড়বেন হজ করতে গেলে? আপনি নিজে নিজে পড়ুন, বা যদি 10 জন 5 জন নিজের মানুষের মধ্যে গেছে তো আপনারা আপসে জমাত করে নেন, কিন্তু কাবা শরীফের ইমামের পিছনে নামাজ হবে না, যেহেতু সে আমাদেরকে কাফের বলেছে, আর আমাদেরকে কাফের বলার কারণে সে নিজেই কাফের হয়ে গেছে, আর কাফেরের পিছনে নামাজ হবে না। যাই হোক, ইনশাআল্লাহ দেখুন, আহলে হাদিসের জমিতে ব্যবসা করা যাবে কিনা আমি বলতে চাইছিলাম না। যাই হোক, আহলে হাদিসের জমিতে ব্যবসা করা যাবে কিনা। যদি আহলে হাদিস সে পয়সা নাই, ভাড়া নাই, তো ওই ধরনের আহলে হাদিসের জমিতে ব্যবসা করা যাবে। কোন আহলে হাদিস ব্যক্তি আমি তার ভাড়া নিলাম জমিটা, তো ব্যবসা করা যাবে, অসুবিধা নেই। পয়সা যদি নাও নেয়, সে রাজি যদি থাকে তবে তার জমিতে ব্যবসা করা যাবে। ওয়াহাবিদের জমিতে ব্যবসা করা যাবে। তাই আমরা মুসলমান, তবে এটা মনে রাখবেন যে তাদের হাতের জবাইকৃত মাংস খাওয়া যাবে না। তাদের হাতের জবাইকৃত মাংস খাওয়া যাবে না। ব্যবসার ক্ষেত্রে বা আরো অন্য কোনো ক্ষেত্রে যদি কিছু খাওয়ায় বা আপনি খাওয়াচ্ছেন ব্যবসার ক্ষেত্রে তো খাওয়া যেতে পারে, কিন্তু তাদের হাতের মাংস খাওয়া যাবে না। মানে তাদের জবাইকৃত গোশ যদি কোনো ওয়াহাবি জবাই করে
তাহলে ওদের হাতের মাংস খাওয়া যাবে না। আচ্ছা, এটাও মনে রাখবেন আর একটি কথা, ওয়াহাবি বলতে সবাইকে ওয়াহাবি বলবেন না। একজন ব্যক্তি সে হাত উঠিয়ে নামাজ পড়ে, কিন্তু সে মশলা মশাইলের ব্যাপারে জানে না। সে জানে না সে যা তার উপরের যে ইমাম গুলো আছে, সে নিজের ইমামের ব্যাপারে জানে না যে এই ব্যক্তি নবী পাকের শানে গুস্তাখি করেছে, এটা জানে না, কোনো জ্ঞান রাখে না, সাধারণ ব্যক্তি একদম। তো ওকে আবার কিছু বলা যাবে না, ওকে কাফের বলা যাবে না, বা কিছু বলা যাবে না, ও মুসলমানি। বুঝতে পারছেন কথাটি? কিন্তু যে জেনে বুঝে, আসল ব্যাপার কি যে তাদের 4-5 জন ইমাম আছে, তারা সরাসরি নিজের কিতাবে রাসূলুল্লাহর শানে গুস্তাখি করেছে। যেমন দেওবন্দীদের ইমাম আশরাফ আলী থানভী, সে নিজ কিতাবে পরিষ্কার ভাষায় লিখেছে, সেই কিতাবটি আজ পর্যন্ত ছাপানো হয়। আমি যদি মেনে নিই যে ভুলে ভুলে হয়ে গেছে, তো সে তো তওবা করতে পারি, বা সেই কিতাবটি আবার ছাপানোর দরকার নাই, কিন্তু আবার ছাপাচ্ছে, আবার ওই কিতাবটি পড়ছে। এর মানে কি যে ওদের এখন পর্যন্ত এরই ওপরে তাদের আকীদা। তো যারা এই সব কথা জেনে যে আমাদের ইমাম জিনারা ওনারা রাসূলুল্লাহর শানে পরিষ্কার গুস্তাখি করেছেন, কি গুস্তাখি, একটা ছোট্ট গুস্তাখি বলি, করেছেন তো হাজারো গুস্তাখি করেছেন, আমি একটা ছোট্ট গুস্তাখি বলি। তারা বলে যে নামাজে যদি রাসূলুল্লাহর খেয়াল চলে আসে, আমরা নামাজ পড়ি, তা আমাদের কি নামাজে খেয়াল আসে না কোনো জিনিস? কোন এমন বান্দা আছে, সাধারণ বান্দাদের কথা বলা হচ্ছে, আল্লাহর ওলিদের কথা নয়, প্রত্যেক ব্যক্তির কিছু না কিছু নামাজে খেয়াল আছে, আমাদেরও আছে, চেষ্টা করতে হবে যেন না আসে, কিন্তু আসে। তো যদি তাই হয় যে নামাজে খেয়াল আসতে গেলে নামাজ হবে না, তো কাউরিরই দুনিয়াতে নামাজ হবে না। কিছু বান্দা যারা নেককার, খুবই নেককার, ওদের বাদ দিয়ে কাউরিরই নামাজ হবে না। তো তারা নিজের কিতাবে পরিষ্কার ভাষায় ফতোয়া দারুল উলুম দেওবন্দে, আপনি দেখে নেবেন, বইটার নাম বলে দিচ্ছি, রেকর্ডিং হচ্ছে, ফতোয়া দারুল উলুম দেওবন্দে ওকে জিজ্ঞাসা করা হয়েছে সেই মুফতিকে তাদের, যে হুজুর বলুন তো, যদি নামাজে রাসূলুল্লাহর খেয়াল চলে আসে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, তো এই ধরনের ব্যক্তির নামাজ কি হবে? তো উত্তরে সে বলছে যে যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজে খেয়াল আসে তো তার নামাজ হবে না, কিন্তু রাসূলুল্লাহ ব্যতীত অন্য কোন জিনিসের খেয়াল আসে, যেমন গাধা, গরু, বকরি, তাহলে নামাজ হয়ে যাবে, কিন্তু রাসূলুল্লাহর খেয়াল এলে নামাজ হবে না। এটা আমি হাওয়ার উপরে বলি না, এত বড় কথা যদি মিথ্যা হয় তা আমাকে রাখবে? যদি কাউরির সন্দেহ থাকে যে এই কথাটি আমি হাওয়ার উপরে বলছি, তো আমি কিতাবের নাম বলে দিলাম, ফাতাওয়ায়ে দারুল উলুম দেওবন্দ, আপনি দেখে নেবেন, এই মসলাটি লেখা আছে, আজ পর্যন্ত ছাপছে। তাই এই যে এই গুস্তাখি গুলো করেছে রাসূলুল্লাহর শানে, এই গুস্তাখি গুলোর করার কারণে তারা কাফের, মুসলমান নয়। আর সাধারণ ব্যক্তি যারা জেনে বুঝে যে ওদের ইমাম এই কাজগুলো করেছে, ওরা জানছে, তারপরেও যদি মানে, তো সেও হয়ে যাবে কাফের। কিন্তু যদি সাধারণ ব্যক্তি কিছুই জানে না, তো সে কাফের নয়, সে আমাদেরই মতো মুসলমান। সুতরাং একবার দরুদ পাক পড়ুন, আল্লাহুম্মা ওয়ালা আলে সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে রাসূল তিনি বয়ান করেন, যেই বান্দা নিজের মা বাবার কবর জিয়ারত করবে জুম্মার দিনগুলোনে, আল্লাহর নবী বলছেন, এটা আমার কথা নয়, রাসূলুল্লাহর জবান দ্বারা কথা, রাসূলুল্লাহ বলছেন, যেই ছেলে নিজের মা বাবার কবর জিয়ারত করবে, কিংবা মা বাবার মধ্যে যদি কেউ একজন ইন্তেকাল করেছে, তো একজনের জিয়ারত করবে প্রতি জুমার দিনে, তো নবী পাক বলছেন তার সমস্ত গুনাহকে আল্লাহ মাফ করবেন এবং তাকে আল্লাহ জান্নাত দিবেন। বলুন সুবহানাল্লাহ। তো জিয়ারত করার উপকার হলো কিনা? উপকার হলো কিনা আমরা জানি না। নামাজ পড়ি,
কিন্তু নামাজ আমাদের কবুল হচ্ছে কিনা এটা আমরা সাধারণ মানুষ বলতে পারবো না, ক্ষমতা রাখি না। কিন্তু যেই কথাটি রাসূলুল্লাহ বলেছেন এর মধ্যে কোনো সন্দেহ নাই। পাহাড় এক জায়গা থেকে অপর জায়গা যেতে পারে, কিন্তু রাসূলুল্লাহর একটা কথা পল বিটল হবে না। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিয়ারত করার ফজিলত বলে গেলেন যে যেই বান্দা নিজের মা বাবা কিংবা মা বাবার মধ্যে যার ইন্তেকাল হয়েছে তার যদি শুক্রবার জিয়ারত করে তো সেই বান্দা হবে জান্নাতি। বলুন সুবহানাল্লাহ। এই কারণেই তো আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের ব্যক্তিরা রাসূলুল্লাহকে ফলো করে, হাদিসে রাসূলকে ফলো করে এই জিয়ারত গুলো করি। কিন্তু এই জিয়ারত করতে গিয়ে বড় আফসোস লাগে, আমাদেরকে বিদআতি এই কথাগুলো শুনতে হয়। সুতরাং এদিক ওদিকে কোনো কান দেবেন না, এরই প্রতি অটল থাকুন। কোন সন্দেহ যদি থাকে তো আপনাদের গ্রামে ইনশাআল্লাহ এমন এমন আলিম হয়েছে যে কাল কিয়ামত পর্যন্ত কোন মায়ের লাল নাই যে আহলে সুন্নাত ওয়াল জামাতকে বাতিল বলে প্রমাণ করে দিতে পারবে। যতদিন আল্লাহ জিন্দা রেখেছে কোন মায়ের লাল নাই যে আহলে সুন্নাত ওয়াল জামাতকে বাতিল প্রমাণ করে দিতে পারবে। বাতিল প্রমাণ করার জন্য তাদেরকে মোকাবেলায় বসতে হবে। ইনশাআল্লাহ কোরআন ও হাদিসেরই জয় হবে, কোন বাতিল ফিরকার জয় হবে না। সুতরাং এরই প্রতি অটল থাকুন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে যেন এরই প্রতি অটল রাখেন এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা আমরা যেন রাসূলুল্লাহর দামান ধরে থাকতে পারি, রাসূলুল্লাহ যে কথাগুলো বলেছেন তার প্রতি আমল করতে পারি। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একখানা হাদিস আপনারা শুনেছেন। আর একটা নতুন ফিতনা বার হয়েছে যে কবরকে সমান করে দাও। কবরকে কি করো? সমান করে দাও। কবরকে কি করো? সমান করে দাও। এই যে আমরা উঁচু করে নকশা করি না, এখন বলছে যে নকশা করা যাবে না। কি করা যাবে? কবরকে কবর দিয়ে দাও, সমান করে দাও। দেখুন আসলে এই কথাটি হাদিসে এসেছে, কিন্তু ব্যাখ্যা না পড়ার কারণে, কোরআন হাদিসের ভিতরে না যাওয়ার কারণে, গভীর জ্ঞান অর্জন না করার কারণে এত বড় মিস্টেক হয়েছে। যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফ জয় করলেন, সেই দিন রাসূলুল্লাহ হযরত আলীকে ডাকলেন আর বললেন, হে আলী, এই অমুক কবরস্থানে, এই মক্কা শরীফের যে এই কবরস্থানগুলো আছে, অমুক অমুক কবরস্থান রাসূলুল্লাহ বলে দিলেন যে এই কবরস্থান, যাও গিয়ে দেখো যে কবরগুলো উঁচু হয়ে আছে সেই কবরকে মাটিতে মিশিয়ে দাও। এটা কে বললেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাকে বললেন? একজন সাহাবী হযরত আলীকে। এই হাদিসকে পড়ে বুঝতে পারলেন, ওপর পড়ে একদম ফাটাফাট ফতোয়া দিয়ে দিল যে কবরকে উপর করা যাবে না, নকশা করা যাবে না, কবরকে একদম মাটির সমান করো। কিন্তু আপনি যদি এর ভিতরে যান, রাসূলুল্লাহ কার জন্য বলেছেন, কোন সময়ে বলেছেন, এটা আপনাকে দেখতে হবে। আমি যে একটি কথা কাউরির ব্যাপারে বলে দিলাম, কিন্তু কি কারণে বললাম এটা তো আপনাকে জানতে হবে। কিসের উদ্দেশ্যে বললাম এটাকে তো আপনাকে জানতে হবে। আমি হয়তো আসরের নামাজে জমাতে নাই, পাড়ার মসজিদে আসরের জমাতে নাই, আপনি নামাজ পড়তে গেলেন, আমাকে দেখলেন যে আলামিন সাহেব নাই, তো আপনি ফতোয়া দিয়ে দিবেন যে আলামিন সাহেব নামাজ পড়ে না? না, আপনাকে জানতে হবে যে আলামিন সাহেব যে আসরের সমাতে ওনাকে মসজিদে দেখতে পেলাম না, কেন দেখতে পেলাম না, কি কারণে? উনি বাড়িতে বসে নামাজ কাজা করলেন, না অন্য মসজিদে চলে গেছেন কোনো কাজে, বা মাদ্রাসা চলে গেছেন? এটা জানতে হবে কি হবে না? না আপনি ওপর দেখে বলে দিবেন? ওপর দেখে বলতে গেলেই মিস্টেক হবে। তাই রাসূলুল্লাহ যা বলেছেন যে কবরকে সমান করে দাও, সেই দিন একদিনই বলেছেন, সেই হাদিসকে সামনে রেখে একদম ফাটাফাট ফতোয়া দিয়ে দিল কবরকে সমান করে দাও। কিন্তু আসলে ব্যাখ্যাতে লেখা আছে, সমস্ত মুহাদ্দিসিনে কেরাম বলেছেন যে এর ব্যাখ্যা হচ্ছে এই যে রাসূলুল্লাহ যে কবরের ব্যাপারে বলেছিলেন যে সেই কবরের যে কবরগুলো উঁচু হয়ে আছে তাদেরকে মাটিতে মিশিয়ে দাও, এই কবর বলতে মুশরিকদের কবরের ব্যাপারে বলা হয়েছিল, কোন মুসলমানের কবরকে বলা হয়নি।
আর মুসলমানের কবর কেমন হতো এটা বুখারী শরীফের অন্য হাদিসে আছে। একটি হাদিসকে পড়ে ওপর ভিতরে না গিয়ে আমি ফতোয়া দিয়ে দিলাম, আর অন্য হাদিসকে দেখলাম না। সাহাবায়ে কিরামের কি তরিকা ছিল, মুশরিকদের ব্যাপারে যেই কথাটি বলেছিল সেই কথাটি মুসলমানের উপর ফিট করছে। এটা ভুল কি ভুল নয় বলুন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুশরিকদের কবরের ব্যাপারে বলেছে যে কবরকে মাটিতে মিশিয়ে দাও, মুসলমানের জন্য বলেননি। মুসলমানের তরিকা কি ছিল? বুখারী শরীফের হাদিস, বুখারীর হাদিস, আন সুফিয়ানা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু রাআন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসান্নামান, একজন সাহাবী তিনি বয়ান করেন যে আমি দেখলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক যেমন উটের যে উঁচু হিস্সাটা থাকে না, কোহানটা, এরকম ভাবে সেই রাসূলুল্লাহর রওজা মুবারক উটের সেই কোহানের মতো ছিল। বলুন সুবহানাল্লাহ। উটের কোহান, উটের কোহানের নকশা হয়, যিনারা দেখেছেন বা ভিডিও বলতে মোবাইলে আপনি সার্চ করে দেখে নেবেন যে উট তো এমনই উঁচা হয়, কিন্তু উটের এই গর্দনের পিঠের উপরে একটা উঁচু থাকে, এরকম নকশা, যেটা কবরের নকশা। তো সাহাবী বললেন যে রাসূলুল্লাহর রওজা মুবারক উটের পিঠের নকশার মতো ছিল, যে নকশাটা আমরা ফলো করেছি, আর এই নকশাটা তারা ফলো করতে পারেনি। তারা মুশরিকদের ব্যাপারে যে হাদিসটা বলা ছিল সেই হাদিসটা মুসলমানের উপরে ফিট করে বড় ভুল কাজ করে ফেলল। যদি ওপর হাদিস বুঝতে যান তো আপনার জায়গাতে আপনাকে ঠুকর খেতে হবে। এই কারণে পুরো দুনিয়ার উলামায়ে কিরাম, পুরো দুনিয়ার, শুধু ইন্ডিয়া পাকিস্তানি নয়, পুরো দুনিয়ার উলামায়ে কিরাম, মুহাদ্দিসিন এজাম, আল্লাহর ওলিগণ এটা ফতোয়া দিয়েছেন। এক ফতোয়া সবারই, সেটা হচ্ছে যে পুরো পৃথিবীর মধ্যে 4 জন ইমাম সবচাইতে বড় ইমাম। কয়জন? 4 জন ইমাম। এই 4 জন ইমামের মাসলাককে মেনে চলতে হবে। এই 4 জন ইমামকে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই ক্ষমতাটি দিয়েছিলেন যে তিনারা কোরআন ও হাদিসকে সামনে রেখে আর ভিতরে গিয়ে যেটা আসল মাসআলা, সেই মাসআলাটা তিনি বের করতে পারতেন। 4 জন ইমাম, একজন ইমামের নাম হচ্ছে ইমামে আযম আবু হানিফা, আরেকজন ইমাম হযরতে ইমামে শাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন ইমামে মালিক, আরেকজন ইমামে আহমদ বিন হাম্বল। এই 4 জন ইমামকে পুরো দুনিয়ার মানুষ মেনে নিয়েছেন, আর এটা ফতোয়া দিয়েছেন, একই ফতোয়া সবারই, যে 4 জন ইমাম হক, এবং 4 জনের মধ্যে কোনো একজন ইমামকে যে মানবে সেই হবে হক, আর এই 4 জন ব্যতীত যে অন্য পথে যাবে সে হবে পথভ্রষ্ট। বলুন সুবহানাল্লাহ। আর আমরা কাকে মানি? একজন ইমামে আযম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, যার মাসলা বার করতে ভুল হয়নি। পুরো দুনিয়ার মানুষ তিনাকে এই 4 জনের মধ্যে কম বেশি আছে, কিন্তু এই 4 জনের মধ্যেও বেশি আছে যিনি আপনার ও আমার ইমামে আযম আবু হানিফা, ইনাকে ইমামদের ইমাম বলা হয়। বলুন সুবহানাল্লাহ। তাই যে কোরআন ও হাদিসকে ওপর দেখতে যাবে সে ভুল পথে থাকবে, আর যারা এই 4 ইমামের মধ্যে কোনো ইমামকে মানে না, পুরো জগতের ফতোয়া এটা যে তারা পথভ্রষ্ট। কেরালা যান, তারাও বলবে যে এই 4 ইমামকে মানে না, সে পথভ্রষ্ট। আপনি আরো অন্যান্য জায়গা যান, এক কথাই বলবে যে এই 4 জন ইমামের যারা বাইরে তারা হচ্ছে পথভ্রষ্ট, হকের পথে নাই। আল্লাহু আকবার কবীরা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে বুঝতে গেলে যে যিনারা আল্লাহর নেক বান্দা, যিনারা আল্লাহর ওলি, যিনারা হাদিসের পুকা, যিনারা কোরআনের পুকা, যারা আমরা সাধারণ ভাষায় বলি যে হাদিসের পুকা বা কোরআনের পুকা মানে গভীর জ্ঞানের মালিক, ওনাদের তরিকাকে ফলো করতে হবে। এই 4 জন ইমামকে না মানার জন্য তাদের কি একটা মিস্টেক হয়েছে? একটি মিস্টেক বলি, তারা বলেছে যে খিনজিরের চর্বি খাওয়া জায়েজ। কি বলেছে? খিনজির মানে শুয়োর যাকে বলি আমরা। তারা বলেছে এই 4 জন ইমামকে না মানতে গিয়ে, নিজের মন মানি করতে গিয়ে তারা নিজের কিতাবের মধ্যে লিখে দিয়েছে, শুধু মুখে উচ্চারণ করে বলেনি, এই কথাটি আজ পর্যন্ত কিতাবে লেখা আছে। তারা বলে ফেলেছে যে খিনজির বা শুয়োরের মাংস খাওয়া হারাম, কিন্তু তার চর্বি খাওয়া জায়েজ। বলুন মাআযাল্লাহি রাব্বিল আলামিন।
কোথায় ভুল করেছে জানেন? ভুল করেছে কোরআন হাদিস, কোরআনের একটি আয়াতকে সামনে রেখে তারা মাসআলা বার করতে গিয়েছে, আর এই মাসআলা বার করতে গিয়ে বড়ই উজট খেয়ে পড়েছে। সেটা কি? পবিত্র কোরআন সূরা বাকারা পারা নম্বর 2 পৃষ্ঠা নম্বর 5 লাইন নম্বর 1 এর মধ্যে আল্লাহ ইরশাদ করেন, ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির। এই জায়গাতে আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন, ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা, যে নিশ্চয় আল্লাহ তাবারক ওয়া তাআলা হারাম করেছেন, মৃত ব্যক্তির গোশত খাওয়া হারাম করেছেন। ওয়াদ-দামা, এবং খুন রক্ত খাওয়া হারাম করেছেন। ওয়া লাহমাল খিনজির, এবং খিনজিরের লাহাম খাওয়া হারাম করেছেন। লাহামের মানে হয় মাংস, লাহামের মানে হয় গোশত। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা এই জায়গাতে বলেছেন ওয়া লাহমাল খিনজির, খিনজিরের মাংস খাওয়া হারাম। এই জায়গাতে আল্লাহ বলেননি যে চর্বি খাওয়া হারাম, সুতরাং চর্বি খাওয়া জায়েজ। কত বড় মিস্টেক! কেন মিস্টেক হলো? এক জায়গাতে বিশাল বড় মিস্টেক হওয়ার কারণ হচ্ছে একমাত্র একটি, সেটি হচ্ছে যে তারা নিজের মন মানি করতে গেল, চার ইমামের মধ্যে কাউকে ফলো করলো না বলে তারা এত বড় মিস্টেক করে ফেললো। শুনুন, শুয়োরের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ, চাহে তার গোশত হোক, মাংস হোক, কলেজা হোক, গুর্দা হোক, পেচ্ছাব হোক, পাখানা হোক, চামড়া হোক, এমনকি চুল পর্যন্ত হারাম, এবং নাজিসুল আইন মানে ওর চাইতে আর কোনো জিনিস হারাম হয় না। কিন্তু মিস্টেক করলো কোথায়? চারজন ইমামকে না মানার কারণে। আমি বলতে চাইছিলাম যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক কেমন? রওজা মুবারক যেমন আমরা যে নকশা নিয়েছি ঠিক এরকমই কবর রাসূলুল্লাহর মাজার শরীফ। আমি বলতে চাইছিলাম আরেকটি কথা, যে আমরা যে মাজার শরীফে যাই, এই মাজার শরীফে যাওয়ার কারণে মানুষ বলে যে শিরক করছে। এই মাসলাটি আপনারা জেনে রাখেন এবং কানে মাথাতে ভরে নেন। শিরক বলে কাকে? ছোট্ট কোনো কাজ করলেন বলে দিল শিরক। শিরক বলে কাকে এটা জেনে রাখুন।